চলন ডুব দেওয়া যাক এক অভিশপ্ত নদীর গল্পে, যেখানে মানুষ শুধু হারিয়েই যায়। কিংবদন্তিটা শুরুই হয় একটা ভয়ানক কথা দিয়ে, এই স্রোতে যে একবার নামে সে আর ফেরে না। গ্রামের লোকেরা একে ডাকে কালো স্রোত, কারণ এর জল সব সময় কালো, ভরা পূর্ণিমাতেও। সাধারণ নদীর মতো এটা জীবনের উৎস না, বরং গ্রামবাসীদের কাছে এটা শুধু এক ভয়ের কারণ। এই যেমন এক বৃদ্ধ বলছিলেন তার ছেলেটাও নাকি এভাবেই হারিয়ে গেছে প্রায় ২০ বছর আগে। গ্রামবাসীদের বিশ্বাস প্রতি পূর্ণিমায় এই নদীর খিদে বেড়ে যায়, এর জল হয়ে ওঠে আরও কালো। কিন্তু এই সবের মধ্যে শহর থেকে আসে আর্য। সে ঠিক করেছে সত্যিটা খুঁজে বের করবেই। আর্য এসব লোককথায় বিশ্বাসী না, তাই তো সে নিজের তদন্তের জন্য একটা ডায়েরিও সাথে এনেছে। গ্রামের সবাই তাকে বারণ করে, কিন্তু আর্য তার সিদ্ধান্তে একদম পাকা। রাত বাড়ছে আর আর্য একা নদীর ধারে দাঁড়িয়ে অপেক্ষা করছে। হঠাৎ স্রোতের ভেতর থেকে ভেসে আসে একটা ফিসফিসানি, একদম ভুতুরে গলার আওয়াজ। আর ঠিক তখনই চারপাশের সবকিছু বদলে গেল। ঝড় উঠল আর নদীটা তার আসল রূপ দেখালো। আসলে এই নদীটা খুনি নয়, এটা হলো হারিয়ে যাওয়া আত্মাদের এক জেলখানা। আর এই ঝড়ের মধ্যে একটা কালো ঘূর্ণি আর্যকে টেনে নিল জলের গভীরে। জলের নিচে সে দেখল অন্ধকার থেকে শত শত লাল চোখ তার দিকে তাকিয়ে আছে। সকালে যখন ঝড় থামল, গ্রামবাসীরা এসে দেখল আর্যর কোনো চিহ্নই নেই। শুধু তার ডায়েরিটা আর শান্ত নদীর জলে ভাসছিল, আর কিচ্ছু না। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল আর্যর পরিণতি। সে নিজেই অভিশাপের অংশ হয়ে গেছে। এই গল্পটা একটা প্রশ্ন রেখে যায়, সাহস আর কৌতূহল নিয়ে। অন্ধকার সত্যি জানার দামটা কি?